ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের আজকে 980তম দিনের পর্ব। আপনারা বুঝতেই পাচ্ছেন, ভগবানের অশেষ দয়ায়, কৃপায় এবং আশীর্বাদে আমরা ধীরে ধীরে 1000তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। করোনা থেকে শুরু হয়েছে এই যাত্রাপথ। করোনা এবং তার পরবর্তীকালে 1000তম পর্বে আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই অনুষ্ঠান সম্পন্ন করেছি এবং তারপরে 980তম পর্বে 1000 দিনে দিকে এগিয়ে যাচ্ছে সৎকথায় প্রতিদিনের মনন। অর্থাৎ সর্বমোট 6 বছর ধরে ভগবানের অসীম কৃপায় এটি সম্ভব হতে চলেছে, আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদেও বটেই। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ যে এই সৎকথায় প্রতিদিনের মনন এর 1000তম পর্ব উদযাপনে যদি একটি ভক্ত সম্মেলন এবং বিশেষ কিছু কর্মসূচির কথা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনাদের কাছে জানাতে চাই, সেটি যদি আপনারা রাজি থাকেন তাহলে আমাকে একটু ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করবেন বা জানাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এই আসন্ন শীতকালীন সেবাযজ্ঞ আমাদের ঝাড়গ্রামে 100 জনেরও বেশি মায়েদের এবং অনাথ বা বিশেষভাবে যারা সমাজ থেকে হয়তো সুযোগ সুবিধে পায় না, সেই অনাথ বাচ্চাদের মধ্যে আমরা সেবা পূজা নিবেদন করব আগামী শনিবার। আপনারা সেখানেও আমাদের সঙ্গে থাকতে পারেন। 980তম পর্বে আমরা ভক্ত মনমোহনের কথা স্মরণ মনন করব। 1898 খ্রিস্টাব্দের সময় স্থান যোগদান। রামবাবু, গিরিশবাবু, অক্ষয়বাবু, হরমোহনবাবু, কালীপদবাবু এবং মনমোহনবাবু উপস্থিত ছিলেন। সহসা একজন বললেন, ঠাকুরের নিকট যাহাদের আসিবার সৌভাগ্য হইয়াছে তাহারা সকলেই সাধক ও শুদ্ধ সত্য। মনমোহনবাবু বললেন, ওই কথা আমি মানিতে পারি না। শ্রীরামকৃষ্ণ গ্রামারে ওই কথা থাকিলে আমাদের গতি কি হইত? আমরা যখন তাহার কাছে গিয়াছিলাম তখন ইহাদের মতোই পার্শ্বে যেসব যুবক ছিল তাদের দেখিয়ে আমাদের অবস্থা। আমাদের না ছিল বিশ্বাস, না ছিল শ্রদ্ধা, না ছিল স্থির লক্ষ্য, না ছিল লক্ষ্য সাধনের তৎপরতা। ইন্দ্রিয় সংযম যে কাহাকে বলে তখন জানিতাম না। আমাদের অভিজ্ঞতা দিয়া বুঝিয়াছি ওইসব আগে আসে না, একে একে তাঁর দয়ায় পরে পরে আসিয়াছে। তাহার কৃপায় তাহাকে ধরিবার পর আমাদের মধ্যে ভগবানের বিশ্বাস, শ্রদ্ধা, অনুরাগ যাহা বলো সব আসিয়াছে। আমরা নিজের জোরে ওইসব পাই নাই, তাঁর দয়ায় পাইয়াছি। অর্থাৎ ওই দয়া ছাড়া ভগবানের পথে এগোনো সত্যি দুর্লভ। সেজন্য যখন ভক্ত নিবারণচন্দ্র একবার প্রশ্ন করেছিলেন মনমোহনকে যে ভগবানকে ডাকিবে তো মন, সেই মনই যদি বিগড়াইয়া থাকে তবে জপ ধ্যান করিবে কে? ভগবানের নাম লইতেই যদি ইচ্ছা না হয় তাহা হইলে মুক্তির কি আর কোনো সম্ভাবনা নাই? এই উত্তর শুনে ভক্ত মনমোহন মিত্র বহুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, ভগবানের কৃপায় মুক্তির অসংখ্য উপায় আছে, তন্মধ্যে নামের স্মরণ মনন একটা উপায় মাত্র। কলিকালের জীবের পক্ষে এই উপায়ই প্রশস্ত। নামের অদ্ভুত শক্তি আছে। হৃদয় মনকে শুদ্ধ এবং পবিত্র করিতে যেমন সে সক্ষম, তেমনি নামীকে হৃদয় মধ্যে প্রকাশ করিবার সামর্থ্য তাহার যথেষ্ট।
নামকে মনের মধ্যে বসানোই শক্ত। যতক্ষণ মনের ডাকা স্বাভাবিক না হয় ততক্ষণ নামই আসিয়া মনের হাল ধরিতে সম্মত হন না। সেজন্য ধর্মজীবনে আমাদের বারবার মনে রাখতে হবে যে আমাদের মনই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। মনের ইচ্ছা না হলে সব চেষ্টা ভেসে যায়। কাম, ক্রোধ, লোভের আকর্ষণে আকৃষ্ট হয়ে মন এমন স্বভাব হয়ে যায় যে সেগুলো নিম্নস্তরের প্রেরণা না পেলে হেদিয়ে হেদিয়ে মরে যায়, তবু উচ্চতর প্রেরণায় সে নিযুক্ত হয় না। এই যার সম্পর্কে আমরা এই কথা বলছি তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম গৃহী ভক্ত মনমোহন মিত্র। 1851 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর শুক্লা চতুর্দশী তিথিতে হুগলি জেলার অন্তঃপাতি কোন্নগর গ্রামে ভুবনমোহন মিত্রের ঔরসে এবং শ্যামা সুন্দরীর গর্ভে তার জন্ম হয়। মনমোহন ছিলেন পিতামাতার একমাত্র পুত্র। এই পুত্র এবং 4 কন্যা নিয়েই ছিল তাদের সংসার। এই মনমোহনের পিতা ভুবনবাবু ছিলেন একজন বিচক্ষণ চিকিৎসক। কলকাতা মেডিকেল কলেজে পড়বার সময় তিনি বহু স্বর্ণপদক পেয়ে ওই কলেজের ডিপ্লোমা প্রাপ্ত হয়েছিলেন। আর ভ্যাকসিনেশন সম্পর্কে তিনি যখন গবেষণা করেছিলেন তখন সরকারি স্বাস্থ্য বিভাগ তাকে স্পেশাল ভ্যাকসিনেশন অফিসার হইয়া কার্য করবার জন্য অনুরোধ করেন। এবং যে কাজই করতেন ভুবনবাবু সেটা প্রাণ ঢেলে করতেন। 1872 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রায়বাহাদুর উপাধিতে ভূষিত হন। হিন্দু ধর্মে বিশ্বাস করতেন না বলে তিনি পাশ্চাত্য নীতি এবং ধর্মকে উচ্চতর স্থান দিতেন তা কিন্তু নয়। তিনি পাশ্চাত্য দর্শনের দেহসুখবাদকে মনে প্রাণে ঘৃণা করতেন। এবং ভুবনবাবুর সঙ্গে এই যে শ্যামা সুন্দরী দেবীর বিবাহ হয়েছিল তিনি ছিলেন একেবারে হিন্দু ভাবাপন্না। হিন্দুর বার ব্রত হইতে পুজো পার্বণ সব কাজে তিনি শ্রদ্ধা সম্পন্না ছিলেন ভক্তিমতী। এবং এই পরিবেষ্টনের মধ্যেই মনমোহন মিত্রের বিকাশ। এবং স্কুলে তিনি খুব সাধারণ ছাত্র ছিলেন মনমোহন, একেবারে আর 5 জনের মতন। কোনো দিকেই তার তীক্ষ্ণতার ঝাঁজ ছিল না। যেমন ছিল না সেটা মেধাশক্তিতে, ছিল না সেটা দুষ্টুমিতেও। এবং পিতামহের আগ্রহেই মনমোহনকে বিবাহ করতে হয়েছিল চৈত্র মাসে লোকাচার বিরুদ্ধ হয়ে। বসিরহাটের নিকটস্থ দণ্ডিরহাট নিবাসী শ্রীনাথ বসুর কন্যা অধর মোহিনীর সঙ্গে তার পিতামহ তাকে বিবাহ সূত্রে আবদ্ধ করেছিলেন। পরবর্তীকালে এই মায়ের কাছ থেকে মনমোহন মিত্র অনুপ্রেরণার সূত্রপাত পান। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে তার আগমন এবং যখন একদিন মনমোহন এবং ভক্ত রামচন্দ্র দত্ত শুনেছিলেন যে কেশববাবু ঠাকুরের সংবাদ নেবার জন্য ব্রাহ্মভক্তকে ঠাকুরের দেশে পাঠিয়েছিলেন এবং ঠাকুর সবসময় বলতেন যে সাধু সঙ্গ সর্বদা দরকার। কিন্তু এই সাধনার সূত্রপাত মনমোহনের জীবনে এক অদ্ভুতভাবে ঘটেছিল এবং সেটি আমাদের বারবার মনে করায় যে তার জীবনের মোড় কিভাবে ঘটেছিল। মনমোহনকে সাধন পথে উৎসাহিত করবার জন্য ঠাকুর বলেছিলেন যে সংসারে শুধু যে কামের ভয় তা নয়, কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধের উদয় হয়। এবং অনেক সময় আমরা এই স্পষ্ট বক্তা যারা, তারা তো অন্যায় সহ্য করতে পারতেন না। এই রকম ঘটনাও মনমোহনের জীবনে ঘটেছিল। একবার জনৈক ব্যক্তি ঠাকুর সম্পর্কে কতগুলো মিথ্যা নিন্দে করেছিলেন। ঠাকুরের সম্পর্কে মিথ্যা নিন্দা শুনে মনমোহন স্থির থাকতে পারেননি। ক্রোধের বশবর্তী হয়ে তাকে কটুবাক্য শুনিয়েছিলেন
ওয়ান ওয়ার্ড মোর আই শ্যাল নক ইউ ডাউন টু দ্য ফ্লোর, অর্থাৎ আর একটা কথা যদি তোমার মুখ থেকে বাইর হয় তাহলে আমি এই মুষ্টি আঘাতে তোমাকে ভূমিতলে নিপাতিত করব। এই ঘটনার পর যেদিন তিনি দক্ষিণেশ্বরে গেলেন, সেদিন তিনি বললেন ঠাকুরের সামনে যে সকলকেই আপনার বিশ্বাসটিকে পাঁচ কাহন করিয়া দেখিয়া থাকে, অপরের যে সেই বিশ্বাসের বিরুদ্ধে কিছু বলবার থাকতে পারে তাহা বলা দূরে থাকুক, শুনিতেও চাহে না। অন্তর্যামী প্রভুর মন্তব্য শুনে তিনি বিমর্ষ হয়ে বলেছিলেন যে আপনার মিথ্যা নিন্দে যে আমরা শুনতে পারি না। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, কেউ আমার নিন্দা করলো কি সুখ্যাতি করলো তাতে কাহার কি? আমি সকলের রেণু রেণু, আমার নিন্দা করিয়া কি লাভ হইবে? সুখ্যাতি করিলেও কাউকে 10 ঘরা মহার দেওয়ার শক্তি আমার নাই, আবার নিন্দা করিলেও 10 ঘাত বেত মারবার অধিকারও আমার নেই। আমি মায়ের সন্তান, মা যেমন রাখিবেন তেমনই থাকিব। পরবর্তীকালে মনমোহন ঠিক করেছিলেন যে আর এরম কর্ম তিনি করবেন না, এবং পরবর্তীকালেও দেখা গেছে কেউ যদি পরমহংসদেবের বিরুদ্ধে কিছু বলতেন, তখন মনমোহন মিত্র অন্তরে প্রার্থনা করতেন যে প্রভু, এত লোককে আপনি আপনার আগমনের মর্ম বুঝাইলেন, আর এই ব্যক্তিটিকে বুঝাবার শক্তি দিলেন না। এই ব্যক্তিটি কি আপনার কৃপার এতই অযোগ্য? প্রভু, ইহাকে বুঝিবার শক্তি দিন, কৃপা করিয়া ইহার অজ্ঞানতা মোচন করুন, ইহাকে আপনার করিয়া লউন। আপনি দয়াময়, আপনি ইহাকে দয়া না করিলে ইহার বুঝিবার শক্তি কোথায়? একবার তার জ্যেষ্ঠা কন্যা মানিক প্রভার সংকটাপন্ন পীড়া হয়। প্রায় শ্বাসের উপসর্গ দেখে রামচন্দ্র মনমোহনকে কিছু না বলে দক্ষিণেশ্বরে চলে গেলেন। মা শ্যামাসুন্দরী জিজ্ঞাসা করলেন, মনমোহন, তুমি আজ দক্ষিণেশ্বরে গেলে না? মনমোহন তখন বললেন, বাটির এই প্রকার অবস্থা দেখিয়া কি প্রকারে যাই? মা তখন বলেছিলেন, শ্যামাসুন্দরী দেবী, যাহার নামে অমঙ্গল দূর হয় তুমি তাহার নিকট যাইবে, ইহাতে কখনোই তুমি বাটির অমঙ্গল আশঙ্কা করিও না। অন্তত তুমি যতক্ষণ না ফিরিতেছ ততক্ষণ কোনোই অমঙ্গল হইবে না, ইহা সাহস করিয়া বলিতে পারি। তুমি এক্ষুনি যাও, মৃত্যুর গতি কে রোধ করিতে পারে? মনমোহন তখন আবার বললেন, মা, কেহ বাটিতে থাকিবে না। শ্যামাসুন্দরী বললেন সস্নেহ তিরস্কারের সঙ্গে, তাহাতে কি? এই তো বিশ্বাস দেখাইবার অবসর পাইয়াছ, মুখে ভগবান বলিলে কি হইবে? ভগবানের উপর সর্বস্ব ভার দিয়া যে নিশ্চিন্ত হইতে পারে তাহাকে বলে বিশ্বাসী। যাও বাবা যাও, আর সময় নষ্ট করিও না। মায়ের এই কথা শুনে মনমোহন যখন দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য প্রস্তুত, তখন তার স্ত্রী তাকে বললেন, তুমি সেখানে চলিয়াছ, আর এদিকে মেয়েটি যে মারা যায়, আজ তোমার সেখানে কি না যাইলেই নয়? কতগুলো কথা শুনিয়ে দিলেন। তবুও মনমোহন প্রস্তুত হলেন। ঘরের বাইরে আসা মাত্রই মা তাকে বললেন যে একবার ঠাকুরের নিকটে মানিকের কথা বলিও, আর তিনি যেখানে বসিয়া ধ্যান করেন সেখানকার একটু মাটি লইয়া আসিও। মায়ের এই আদেশ শুনে মনমোহন বললেন, ঠাকুরের নিকট মানিকের কথা কেমন করে বলবো? তা সত্ত্বেও মা বললেন, স্বয়ং ভগবানের সন্তান তুমি, তোমার এত ভয় কেন? তাহাকে তোমার দুঃখ জানাইবে, তোমার দুঃখের কথা জানিলে তিনি নিশ্চয়ই তোমার দুঃখ দূর করিবেন। মনমোহন বললেন, ঠাকুরের নিকট কি ঘর সংসারের কথা বলবো কি করে? মা বললেন, তুমি মুখে বলবে কেন? তাহার নিকট যাইয়া মনে মনে দুঃখের কষ্টের কথা নিবেদন করিবে। তিনি অন্তর্যামী, তোমার দুঃখ বুঝিতে পারিবেন, তারপর তাহার যা ইচ্ছা তাহাই হইবে। ঠাকুরের কাছে মনমোহন এলেন। প্রণাম করে ওঠা মাত্রই ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, দেখো, একজনের স্ত্রী তাহার স্বামীকে এমনি করিয়া কত কহিয়াছে। মনমোহন কেবল নয়ন জলে তার উত্তর দিলেন। বহু সমবেত ভক্ত সেদিন আছেন। ঠাকুর সকলকে বৈরাগ্যের কথা বলছেন। পরবর্তীকালে মনমোহন বলছেন, যে সমস্ত কথা শুনি আমি প্রাণে প্রাণে বুঝিয়া লইলাম যে যখন বৈরাগ্যের এত ছড়াছড়ি, তখন নিশ্চয়ই আমার কন্যা আর এই যাত্রা রক্ষা পাইবে না। আমার শিক্ষার জন্যই উনি বৈরাগ্যের বিষয়ে এত করিয়া বলিলেন। ঠাকুর শৌচার্থে গেলেন, মনমোহনকে ডেকে সঙ্গে নিলেন।
আর সেই অবসরে মনমোহন মায়ের কথা অর্থাৎ মাটি যাইবার কথা বলি বলি করেও বলতে পারলেন না। তা সত্ত্বেও যেখানে বসে তিনি সাধনা করেছিলেন, অন্তর্যামী ঠাকুর মনমোহনকে সেই স্থানটা দেখিয়ে দিলেন। মনমোহনের অন্তরে তখন মায়া আর বৈরাগ্যের দ্বন্দ্ব শুরু হলো। মায়া লোভ দেখিয়ে বলল, উনি নিজে হস্তে স্থান দেখাইয়া দিয়াছেন, তুমি ওই স্থান হইতে মাটি লইয়া তোমার কন্যাকে খাওয়াও, নিশ্চয়ই সে আরোগ্য লাভ করিবে। আর বৈরাগ্য বলল, দূর 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 করো মায়ার কথা, উনি শ্রীমুখে সাংসারিক অনিত্যতার কথা এত বলিলেন, তাহা সত্ত্বেও তোমার শিক্ষা লাভ হইল না। মনমোহন চুপ করে দাঁড়িয়ে আছেন, অন্তর্দ্বন্দ্ব চলছে। এমন সময় হৃদয়কে নিয়ে ঠাকুর ফিরছেন। পঞ্চবটিতে যে স্থানে ধ্যান করতেন, ঠাকুরের ইঙ্গিত মতো সেবক হৃদয় সেই স্থান থেকে কিছুটা ধুলা তুলে একটা পুষ্পসহ মনমোহনকে হাতে দিয়ে বললেন, যাও, ইহার একটু খাইয়া দিও, তোমার মেয়ে সারিয়া যাইবে। বাড়ি ফিরে মনমোহন সেই ধুলিখানা মাকে দিয়ে বলেছিলেন, মা, এরকম পরীক্ষার সামনে আমায় আর ফেলবেন না। শ্যামাসুন্দরী দেবী তখন মা, মনমোহন মিত্রের মা, বলেছিলেন, সে কি, যিনি স্বয়ং ভগবান, তাহার কাছে প্রার্থনা জানাইবে, তাহাতেও তোমার দ্বিধা হয়? তাহার কাছে যে তোমার সর্বস্ব নিবেদন করিয়া দিতে হইবে, আত্মসমর্পণ না করিলে কি কেউ ভগবান পায়? এই হচ্ছে আসল কথা, আত্মসমর্পণ। এবং এই মনমোহন মিত্র বারবার ঠাকুরের মুখে শুনেছিলেন যে টাকা একটি বিলক্ষণ উপাধি, টাকা হইলেই মানুষ আর একরকম হইয়া যায়, সে আর সহজ মানুষ থাকে না। এইভাবে মনমোহনের জীবনে শ্রী রামকৃষ্ণদেবের বিভিন্ন ঘটনা সংগঠিত হয়েছিল এবং পরবর্তীকালে এই মনমোহন মিত্র তিনি ঠাকুরের ভাবে, ঠাকুরের রসে মজেছিলেন। 1903 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি মনমোহন মিত্র দেহত্যাগ করেছিলেন এবং তার পীড়ার কথা শুনে তার আত্মীয় স্বজন ছাড়া বেলুড় মঠ থেকে বাবুরাম মহারাজ, জগদ্দান থেকে যোগ বিনোদ ছুটে এসেছিলেন। ঠাকুরের বহু সন্ন্যাসী এবং গৃহী ভক্ত ওই কয়েকদিন মনমোহনের রোগ শয্যা পার্শ্বে থাকতেন। লাটু মহারাজ, মাস্টারমশাই, হরমোহন মিত্র সবাই তার সেবা এবং চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। রাজা মহারাজ বেলুড় মঠ থেকে দুবেলা সংবাদ নিতেন, যুবক ব্রহ্মচারীগণকে সদা সর্বদা পাঠাতেন। বাবুরাম মহারাজ সেই যে তাঁর শয্যা পার্শ্বে বসেছিলেন, 3 দিন যাবৎ তিনি তাকে ছেড়ে অন্যত্র যাননি। ভক্তগণ ডাক্তারগণকে পুনঃ পুনঃ বকিতে লাগলেন, এই অবস্থায় আর ফোঁড়াফুঁড়ি করিয়া কি হইবে? অবশেষে একরূপ জোর করিয়া তাহা বন্ধ করিয়া দিলেন। মৃত্যুকালীন তাহার মূর্তি দেখে সকলেই বলেছিল যে এরকম মৃত্যু কদাচিৎ দেখা যায়। 3 দিন তিনি অনুক্ষণ রামকৃষ্ণ নাম করেছিলেন। যখন গলার স্বর আর বেরোতে চাইল না, তখন সকলেই দেখলেন যে মনমোহনের হাত দুটোর কম্পন শ্রীরামকৃষ্ণ নামের ইঙ্গিত করছে। তারপর সেটাও যখন ক্ষীণ হয়ে এলো, তখন সকলে মিলে তাকে রামকৃষ্ণ নাম শোনাতে লাগলেন। এই নাম শোনাতে শোনাতে তার দেহ পুলকে রোমাঞ্চিত হলো এবং তার প্রাণবায়ু বহির্গত হয়েছিল। এই মনমোহন মিত্র জ্যোতির্ময় মূর্তি দেখেছিলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের ধ্যানমূর্তি, এবং সেটি দেখে তিনি নিঃসন্দিগ্ধ চিত্তে বলেছিলেন, জয় শ্রী নারায়ণ রূপী রামকৃষ্ণের জয়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম
প্রাণারা